দেখতে অনেকটা গায়ে হলুদের কেকের মতো হলেও এই কেকটি কোনো গায়ে হলুদের জন্য করা ছিল না। একটা ঘরোয়া অনুষ্ঠানে আমি আমার বোনের ছেলের জন্য এই কেকটি তৈরি করে দিয়েছিলাম। খুবই শর্ট নোটিসে কেকটি করা হয়েছিল, যার জন্য আমি তেমন কোনো ডিজাইন ভাবতে পারিনি, তাই খুবই সিম্পল ভাবে এই ডিজাইনটি করে দিয়েছিলাম। যাই হোক, চলেন কিভাবে কেকের ডিজাইনটি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা ছিল একটা 1 পাউন্ডের বেসিক ভ্যানিলা ফ্লেভারের কেক। কেকটিকে আমি 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং বেক করার পরে কেকটিকে ঠান্ডা করে এরপর 3টি স্লাইসে ভাগ করে নিয়েছিলাম। কেকটিকে ডেকোরেশন করার জন্য এখানে আমি 10 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের বোর্ড ইউজ করেছি। কেকের তুলনায় বোর্ডটা যদি বড় ইউজ করা হয় সেক্ষেত্রে ডেলিভারির সময় কেকটা ড্যামেজ হওয়ার চান্স খুবই কম থাকে। প্রথমেই বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে তার উপরে প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি, এতে করে ভ্যানিলা কেকের টেস্ট আরো অনেক বেশি বেড়ে যায়। এরপরে এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের হুইপ ক্রিম দিয়ে দিয়েছিলাম। ক্রিমটা দেওয়ার পরে একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে চারদিকে সমান করে স্প্রেড করে এরপর স্মুথ করে দিয়েছি। এরপরে এর উপরে আমি সেকেন্ড লেয়ারের কেকটা বসিয়ে দিয়েছি এবং সেম ভাবে ওই একই প্রসেস ফলো করে এখানেও প্রথমে মিল্ক সিরাপ দিব, এরপরে হুইপ ক্রিম দিয়ে এরপরে সমান করে নিব। কিভাবে পারফেক্টলি কেকের বেস রেডি করবেন এবং কিভাবে পারফেক্টলি ক্রিম তৈরি করবেন সে সম্পর্কিত ডিটেইলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। ভিডিওগুলোর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা দেখে নিতে পারেন। এই তো কেকের প্রতিটি লেয়ার কমপ্লিট হওয়ার পরে কেকটিকে ক্রাম কোটিং করে নিয়েছিলাম। ক্রাম কোটিং করার পর চেষ্টা করুন ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে কেকটাকে সেট করে নিতে, এতে করে কেকের ফিনিশিংটা অনেক ভালো আসবে। কেকের উপরে একটি পাইপিং ব্যাগ দিয়ে আমি ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে কেকটিকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ কেক বাড়িতে ইনবক্স করতে পারেন। আমার ফেসবুক পেজের লিংকটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের ফ্লেভার এবং বিভিন্ন ধরনের ডিজাইনে কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন। আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি, এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না। সো যারা ঢাকা সিটির মধ্যে থেকে কেক নিতে চান তারাই ইনবক্স করবেন। এই তো কথা বলতে বলতেই কেকের মধ্যে আমি কিছুটা ফিনিশিং দিয়ে দিয়েছি। কিছুটা ফিনিশিং দেওয়ার পরে এবার কেকের নিচে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। কেকটা আমি 2টা শেডে করতে চাচ্ছিলাম, যার জন্য আমি এখানে এই কাজটি করেছি। কালারটা অ্যাড করার পরে এবার আমি কেকটিতে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকটিতে ফিনিশিং দিতে দিতে আমার কেন জানি মনে হচ্ছিল যেটা ভালো লাগছে না, তাই আমি পুরো কেকটিকেই ইয়েলো কালার করে ফেলেছি ক্রিম দিয়ে। এবার আমি কেকটিতে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকের ডিজাইন যেমনই হোক না কেন কেকের সুন্দর ফিনিশিং আনাটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যারা কেকের সুন্দর ফিনিশিং আনতে পারে না তারা বারবার করে প্র্যাকটিস করবেন বাসায়, এতে করে আপনারা খুব সহজেই ফিনিশিং এর কাজটি আয়ত্ত করতে পারবেন। এই তো আমার কেকটিতে ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এবার কেকের উপরে আমি একটি স্পাইরাল ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটি করার জন্য কেকের একদম মাঝ বরাবর প্যালেট নাইফটিকে ধরে এরপর টার্ন টেবিলটি ঘুরিয়ে আস্তে আস্তে হাতটিকে সরালে এই সুন্দর ডিজাইনটি হয়ে যাবে। এবার কেকের উপরে ডিজাইন করার জন্য এখানে আমি একটি 1M নোজল নিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগের ভিতরে আমি কিছুটা পরিমাণে রেড কালার ভরে নিয়েছি। এবার কেকের উপরের বর্ডার লাইনে কিছুটা গ্যাপ রেখে ফুল করে নিচ্ছি। এবার একটি 6B নজল দিয়ে ওই যে গ্যাপ রেখেছিলাম যেই অংশগুলোতে সেখানে ফুল করে দিচ্ছি। এই রেড কালারটা আনার জন্য আমি ক্রিমের মধ্যে রেডম্যান ব্র্যান্ডের চেরি রেড কালারটা ইউজ করেছিলাম। আমি অল্প পরিমাণে কালার ইউজ করেছি, যার জন্য এই টাইপের একটা রেড কালারের শেড এসেছে। এটা টুকটুকে রেড কালার না, খুবই হালকা একটা রেড কালার। এই তো কেকের উপরের ডিজাইনটা করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কেকের নিচে আমি একটি বর্ডার করে দিচ্ছি। বর্ডারের কাজটি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটি স্টার নজল ইউজ করেছি। বর্ডারের কাজের ক্ষেত্রে সবসময় ছোট সাইজের নজল ইউজ করার চেষ্টা করবেন, এতে করে বর্ডারটা দেখতে খুবই সুন্দর লাগবে। বেসিক কিছু নলেজ থাকলে কেক মেকিং থেকে শুরু করে কেকের ডিজাইন সবটাই অনেক বেশি সহজ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি আপনারা কিভাবে খুবই সহজে কেক মেকিং থেকে শুরু করে কেক ডেকোরেশন করবেন সেই সমস্ত টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করতে। আমার আজকের ডেকোরেশন করা এই কেকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।